হ্যালো। হ্যালো। হুম। কোন চ্যাপ্টার দেবো রিভিশন আজকে? আজকে আমরা তো মোটামুটি দেখলাম আমিও। তাহলে আমাদের হলো কি, এই জার্নাল থেকে আমরা লেজার করলাম, লেজার থেকে ওয়ার্কশিট করলাম। হুম। ওয়ার্ক আচ্ছা, এখন রয়েছে আমাদের আর কি আছে একদম, আর কোন আছে? না, যেগুলা করছি ওইগুলার মধ্যে কোন চ্যাপ্টারটা রিভিশন দেবো? আচ্ছা, আমি একটা একটা লিখতেছি, দেখেন। হ্যাঁ, জার্নাল করছি। হুম জার্নাল থেকে লেজার করছি। হুম হুম। আচ্ছা, আমরা একটা লেজার থেকে একটা ইয়া করি, ওই যে কি জানি, ট্রায়াল ব্যালেন্স। করা যায়, তো এটা জার্নাল থেকে শুরু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো ওরকম একটা অঙ্ক তাহলে শুরু করি, হ্যাঁ। তো অঙ্ক শুরু করার আগে আচ্ছা। প্রথমে 2 পৃষ্ঠা জাবেদার ঘর কাটেন। এরপরে 7-8টা খতিয়ানের ঘর কাটেন, আমি একটা অঙ্ক সিলেক্ট করি। ঠিক আছে। 2 পৃষ্ঠা জাবেদার ঘর, আচ্ছা, ঠিক আছে। 7-8টা খতিয়ানের ঘর কাটেন, আমি সিলেক্ট করতেছি। এর মধ্যে ওকে। অঙ্ক সিলেক্ট করে আমিও ঘর কাটা শুরু করি। ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, ওকে। পেন্সিলটা দিও, পেন্সিলটা দিও। থ্যাংক ইউ।
হুম। এই তো না।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, কিছু কিছু বলছেন? না না না। হুম, প্রথমে না। হুম, হয়েছে। হুম। ওকে, শুরু করি আমরা। আমরা কোশ্চেন হুম। সিলেক্ট করছি একটা। আমিও প্রায় 6-7টা টাইটেল আছি তো।
আমার ঘর লেজার। কাটা শেষ। লেখা লেখা পরে বিরতিতে লিখে ফেলাম লেজারের বাকি যে ঘর আছে। ঘরটা কাটলে কি হয়, অঙ্কটা করতে একটু আর কি রিল্যাক্স লাগে। হুম। হ্যাঁ। ওকে। আচ্ছা, ঘরটা যদি পেন্সিলটা কাটি, হুম। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই তো না ওদের? না, পেন্সিল দিয়ে ঘরটা কাটেন। যদি পেন্সিলটা কাটি। আচ্ছা, পেন্সিল দিয়ে কাটেন, কলম দিয়ে কাটেন, কোনো সমস্যা নেই। অনেকে আবার ঠিক আছে, কারণ ওই কলমে কাটলে বুঝতে পারতো না পেন্সিলে। ভুল হইলে সংশোধন করবেন। না, আমি এই জন্যই। না, আমি ইন্টার পর্যন্ত পেন্সিল দিয়ে ঘর কাটছি। পরবর্তীতে স্যার একদিন জিজ্ঞাসলাম, স্যার পেন্সিল দিয়ে কাটলে কি নাম্বার বেশি দেন? তা কি এর বেশি তুমি? আমি কোথায় এত কষ্ট করে পেন্সিল কলম দিয়ে ইয়া করি কেন দেখা। এরপরে তার পেন্সিল ইউজ করি নাই। এরপর তে যে অনার্স মাস্টার্স যা পরীক্ষা দিই সব কলম দিয়ে ঘর কাটছি। হুম। দেখবেন সবাই পেন্সিল নেয় কলম নেয় এরকম করে পেরেশানি হয়। আচ্ছা। মিসেস আসমা ওপেন্ড এ ড্রাই ক্লিনার, অর্থাৎ বুঝলাম লন্ড্রি দিছে একটা, অন সেপ্টেম্বর হুম, ফার্স্ট টু সার্ভিস থাউজেন্ড এইট সার্ভিস অর্থাৎ আর সেবামূলক কি। ব্যবসা প্রতিষ্ঠান পইরে বুঝা গেলাম হুম আমরা, হুম ঠিক আছে। ডিউরিং দ্য ফার্স্ট হুম মান্থ অফ অপারেশন দ্য ফলোয়িং ট্রানজাকশন অকর্ড, অর্থাৎ সেপ্টেম্বর 1 তারিখে নিচের লেনদেনগুলা সংঘটিত হয়েছে। সেপ্টেম্বর হুম 1, আসমা ইনভেস্টমেন্ট টাকা হুম 20,000 cash in হুম business, cash capital. September হুম, 2, ক্যাশ ক্যাপিটাল। the company paid টাকা 100 each for store rent for September. সেপ্টেম্বরের জন্য রেন্ট রেন্ট এক্সচেঞ্জ আর রেন্ট হচ্ছে দিছে, ক্যাশ। রেন্ট এক্সচেঞ্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট, যেহেতু 1 মাসের টাকা দিছে। 3, হুম purchase a washer and dryers for টাকা 25,000, paying টাকা 10,000 in cash and signing a 50,000 6 month এর করে মানে 12%। আমার দিকে আসছে, হ্যাঁ। এর করে আমি দেখছি। ও দেখছেন। আচ্ছা, 25,000 টাকার জিনিস কিনছে, এই যে ওয়াশিং মেশিন আর কিনছে। 10,000 ক্যাশ দিচ্ছে আর 10,000 টাকা 15,000 ক্যাশ, টাকা ইয়ে রয়েছে একটা। 15,000 টাকা নোট পেয়েবেল 12% সুদে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। September 4, পেইড টাকা 2,400 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। 1 বছর লাগে হুম। ইন্স্যুরেন্স পলিসি দিছে কত, 2,400 টাকা। এটা প্রিপেড প্রিপেড, ইন্স্যুরেন্স। হ্যাঁ। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ক্যাশ ইন্স্যুরেন্স, ক্রেডিট। ক্যাশ ডেট। 10 তারিখ, রিসিভ এ বিল ফ্রম টাকা ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ, 500, অ্যাডভার্টাইজিং এক্সচেঞ্জ ডেবিট। আর কি করবো আমরা এক্সচেঞ্জ আর এখানে? ক্যাশ ক্রেডিট। দেখেন এখানে ক্যাশে কি দিছে, ক্যাশে দেয় নাই কিন্তু বিল বিল রিসিভ বিল, করছে, টাকা দেয় নাই। এটা অ্যাকাউন্টস পেয়েবেল, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবেল অথবা অ্যাডভার্টাইজিং পেয়েবেল ক্রেডিট করতে পারি, ঠিক আছে। বিশ হুম। তারিখ আসমা জি। উইথড্র টাকা 700 ক্যাশ ফর এটা হচ্ছে পার্সোনাল ওই ড্রয়িং ড্রয়িংস, ড্রয়িংস আর ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্যাশ। হ্যাঁ, 30 তারিখ, হুম। the company determined the cash received from the laundry service for the month were 5,000 and 5,000 টাকা। on account টাকা 7,000, ঠিক আছে। অর্থাৎ 12,000 তাহলে একানব্বই, ডেবিট হবে 12,000। সেবা হ্যাঁ, প্রদান করছে। আর ক্যাশ ডেবিট হুম। হবে আচ্ছা, 5,000। হুম। আর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস হলে রেভিনিউ, ডেবিট সাত সার্ভিস হাজার রেভিনিউ, ঠিক আছে। তো কোশ্চেনটা আমরা হুম মোটামুটি বুঝলাম, এখন আমরা দ্রুত জাবেদা করে ফেলামু। খতে বলছে হুম, তো পোস্ট যাবে দা, না ভাই। হ্যাঁ, পোস্ট দা, একটু ল্যাঙ্গুয়েজটা বুঝি, হ্যাঁ। পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজেকশন, যদি এইটা থাকে তো মনে করবেন এখানে লেজার চাইছে, ঠিক আছে। পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজেকশন, সেপ্টেম্বর ট্রানজেকশন পোস্ট। তার মানে কি এটা লেজার চাইছে, হ্যাঁ। প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, এটা স্পষ্টভাবে বইলেই দিছে, ঠিক আছে। তো আমরা এখন প্রথমে জাবেদা দ্রুত করব, তারপরে খতিয়ান। হ্যাঁ, জায়গাটা করে আমরা, লেখা দিন। হ্যাঁ, শুরু করি, হ্যাঁ। তাহলে বেশ ভালো লাগবে না। 2,000 কত জানি ডেটটা? সাল হলো 2016। আচ্ছা, 2016 হ্যাঁ এইটা হলো, হ্যাঁ এ সেপ্টেম্বর। নাম্বার। হুম। সেপ্টেম্বর 1। হুম। তা হচ্ছে ক্যাশ, হুম, প্রথমে আমরা নামটা লিখি, ক্যাশ আসমা ড্রাই ক্লিনার।
ড্রাই ক্লিনের জার্নাল এন্ট্রি। এন্ট্রি 2016 সেপ্টেম্বর 1। তো, হ্যাঁ, সেপ্টেম্বর 1 তারিখে ছিল ইনভেস্টমেন্ট করছে, ক্যাশ ডেবিট আচ্ছা। ক্যাপিটাল ক্রেডিট। হুম। টু স্টার্ট দ্য কোম্পানি হুম, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট অ্যাজ আসমা। ক্যাপিটাল। হুম, যদি নাম থাকে আমরা নামটা উল্লেখ করে দেবো, ঠিক আছে। গত বিশ হ্যাঁ, হাজার টাকা তাহলে এখন পড়া যে 2 তারিখে ছিল, আহ প্রিপেড রেন্ট ছিল। হুম, টু রেকর্ড ক্যাশ ইনভেস্টমেন্ট দ্বিতীয় না আচ্ছা, টু অ্যাজ রেকর্ডেড ক্যাপিটাল। ক্যাশ। আব্দুল লেক্সি টু স্টার্ট দ্য কোম্পানি অ্যাজ ক্যাপিটাল। আর লেখা দেন, এই তারিখ তুরিখ দেখে না, ঠিক আছে। অঙ্ক হয়েছে কিনা এটা দেখবো। আচ্ছা। এই লেখা তেমন একটা খেয়াল করে না স্যার, ঠিক আছে। তবে লিখতে হইব, ঠিক আছে। যদি তারিখ দিতে হইব না এরকম মেনশন না থাকলে আপনার লিখতে হইব। যদি কোনো কিছু না বুঝেন, কোশ্চেনে যে কথাটা কইছে ওই কথাটা কপি করে থুয়ে হুম। দিবেন। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। যদি এই যে চিন্তা করতে সমস্যা হয়, দূর কি লিখুম, দরকার নেই, কোশ্চেনে যা আছে ওইটা লিখে থুয়ে দিবেন, শেষ। আচ্ছা, তবে হুম। শর্টকাট লেখেন, এত বড় লিখেন না, কোশ্চেনে যে বড় আছে এত বড় লিখেন না। আচ্ছা, তারপর রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ এরপরে ক্রেডিট। রেন্ট এক্সপেন্স আছে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা। হুম, এটা হলো গিয়ে 2 তারিখ। টাকা হইলে 1,000। হুম। 1,000 না? হুম 1,000। 1,000 তো হচ্ছে রেন্ট এক্সপেন্স। হুম, টু রেকর্ড রেন্ট এক্সপেন্স। ক্যাশ। তারপরে 3 তারিখ বলছে হইলো গিয়া ওই যে ইকুইপমেন্ট কিনছে, লন্ডারি ইকুইপমেন্ট। 3 তারিখ ওই যে নোট পেয়েবল আর ক্যাশে। তো লন্ডারি ইকুইপমেন্ট ডেবিট। কত টাকা জানি? কারণ ইকুইপমেন্ট ডেবিট পঁচিশ পঁচিশ হাজার হাজার টাকা টাকা হ্যাঁ, 25,000 টাকা। ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ 25,000। ক্রেডিট। ক্যাশ দিছি আমি হলো গিয়া 10,000 টাকা। ওকে, 10,000। হুম, আর বাকি হচ্ছে 15,000 টাকা হলো অ্যাকাউন্ট নোট। হ্যাঁ, নোট পেয়েবল। নোট পেয়েবল। নোট পেয়েবল তো পেয়েবল 15,000। 15,000। ওকে। হুম। তারপরে আমার বলতেছে 4 তারিখ। 4 তারিখ বলতেছে হুম। ওই যে ইন্স্যুরেন্স দিছে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে দেই। না না না, প্রিপেড। এটা তো 1 বছরের দিছে, 1 ইয়ার, 1 ইয়ারের লেগে দিছে, ঠিক আছে। তো এক্সপেন্স লেখা আচ্ছা। যাব না, প্রিপেড। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। কত টাকা টাকা এটা? হলো 2,400 টাকা। 2,400। হুম, 400। 2,400। ওকে। তেরোটা লেখা যায় টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স। পরের ডেটটা দেখতাম। প্রিপেড ইন্স্যুরেন্স। তারপরে ডেট হলো গিয়া 10 তারিখ হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট বিল, অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হইলে 500 টাকা। 5,000। 500 টাকা টু রেকর্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স।
accrued advertising expense। 10 তারিখ শেষ। হ্যাঁ। হুম। এরপরে তারিখটা হইলো গিয়া 20 তারিখ। 20 তারিখ কি করছে, এই যে মালিক উত্তোলন করছে 500 টাকা, ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ড্রয়িংস ডেবিট ড্রাইভ ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত? কত, 700 টাকা না 700 টাকা। ভাই? হ্যাঁ, 700 টাকা। টু রেকর্ড ক্যাশ উইথড্র, ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ। লাস্ট 30 তারিখ সেবা প্রদান করছে নগদে হুম। ক্যাশ ডেবিট 5,000, ক্যাশ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রিসিভেবল ডেবিট 7,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000। 12,000। ওকে। হুম। তাহলে আমরা কি এক জায়গা আবার ইয়া করবো, ওই যে এখানে যে প্রিপেড ইন্স্যুরেন্স কি 1 মাস লাগে দেখাই দিব? ওইটা দেখা দিতে পারি। না না, ইন্স্যুরেন্স কয় তারিখে নিছে আগে দেখি। 4 তারিখে নিছে। ওটা আমরা দেখা দিতে পারি, আবার নাও দিতে পারি, ইচ্ছা আপনার। ঠিক আছে, যদি মন চায় দেখাই দিবেন, নাহলে দেখাই দিবেন না। ঠিক আছে। তাহলে এখন আমরা ইয়াতে হুম। প্রথম কটটা হইছে লেজারের মধ্যে আমরা ক্যাশ দিলাম। ক্যাশ। হুম। ক্যাশ। 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 ক্যাশে আছে আমাদের ক্যাপিটাল। হুম। কত, 1 তারিখে, সেপ্টেম্বর 1। ক্যাশ। সেপ্টেম্বর 1 ক্যাপিটাল। ক্যাশ। আচ্ছা, আপনি বললেন না, আপনি শুনেন আমি বলি, হ্যাঁ ঠিক আছে কিনা। এখানে ক্যাপিটাল আছে, এটা ক্যাশ আছে ডেবিটে করে, তাহলে হুম। ডেবিট হইব। হুম। ব্যালেন্স ডেবিট 20,000। ব্যালেন্স কি ব্যালেন্স 20,000 ডেবিট হয়ে গেল ক্যাশ হুম। আমার গেল। আর একটা ইয়া করবো, আমি ইয়া করবো ক্যাপিটাল দুই লেজারে। দিকে টাকাটা কিভাবে বসাইছেন? জি। এইভাবে বসাইছেন না? 20,000 20,000। ও, এটা ক্যাশের এগেইনস্টে আছে ক্যাপিটাল। হ্যাঁ, তা আমি ক্যাপিটাল। ক্যাপিটাল দেখাইলাম, হুম। ক্যাপিটাল ডেবিট করে দেখাইলাম 20,000। আর হচ্ছে ব্যালেন্স দেখাইলাম 20,000। ব্যালেন্স ঠিক আমাদের আছে। 20,000। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ক্যাশ আউট ক্যাপিটাল দেখলাম। হুম। হুম। ক্যাপিটালের মধ্যে এই তারিখ দিয়ে আমরা সেপ্টেম্বর সেপ্টেম্বর 1 তারিখ। এখানে আমি দেবো ক্যাশ। এখানে নেবো আমার টোটাল ক্রেডিট 20,000, হুম। কারণ আমার ব্যালেন্স 20,000 ক্রেডিট। হুম। ওকে। তারপর হচ্ছে দ্বিতীয় 2 তারিখ সেপ্টেম্বরে হুম। রেন্ট এক্সপেন্স। তা আমি রেন্ট এক্সপেন্স নামে একটা ইয়া করবো, রেন্ট রেন্ট হুম। নামে। হুম। রেন্ট এখানে অবশ্যই কি আছে, ক্যাশ আছে। তাহলে আমি সেপ্টেম্বর 2 দিয়ে, হুম। সেপ্টেম্বর 2, তাহলে আমি ক্যাশ দিব রেন্টের জায়গার মধ্যে। ক্যাশ দিয়া এখানে আমার ইয়াটা আছে ডেবিট করে 1,000। তাহলে আমরা 1,000 ডেবিট ব্যালেন্স দেখাইলাম। ডেবিট আর ব্যালেন্স হয়ে গেল আবার 1,000 টাকা ডেবিট, ডেবিট করে ব্যালেন্স। তাহলে এখন ক্যাশ, আমরা ক্যাশ করে সেপ্টেম্বর 2, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর ক্যাশ এখানে আছে আমার ক্রেডিট, ক্রেডিট করে। হুম। তাহলে আমার হুম। এখানে লিখবো আমি রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স
এটা ক্রেডিট দিব। ক্রেডিট করে 1,000, ক্রেডিট করে হবে 1,000, ব্যালেন্স হয়ে যাবে 19,000 ডেবিট। তারপর আমার 3 নাম্বার, লোন ডি ইকুইপমেন্ট। তাহলে আমি লোন ডি ইকুইপমেন্ট নামে একটা ইয়া খুলি, লেজার খুলি। আচ্ছা খুলেন, দাম বসে থাকি। আচ্ছা, লোন ডি ইকুইপমেন্ট, হুম। ইকুইপমেন্ট দিয়ে খুলি। হ্যাঁ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট তো খুললাম। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট করলাম। তাহলে এটা হচ্ছে আমার সেপ্টেম্বরের 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ। সেপ্টেম্বর 3। হুম। তাহলে এখানে আমার ইকুইপমেন্টের এগেনস্টে আছে, ক্যাশ আছে, হুম। ক্যাশ আছে আর নোট পেয়েবল আছে। হ্যাঁ দুইটা লিখতে হবে ভিতরে ইকুইপমেন্ট যখন করবেন। হ্যাঁ, বললাম ইকুইপমেন্টের লেজার যখন আমরা, খুলবেন দুইটা লিখতে হবে, ক্যাশ আর নোট পেয়েবল। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছি, ক্যাশ আর হুম। নোট পেয়েবল লিখতে হবে। হুম। ক্যাশ আর নোট আর হচ্ছে পেয়েবল। নোট পেয়েবল, নোট, নোট পেয়েবল, ক্যাশ আর নোট পেয়েবল। হুম। তাহলে এখন হচ্ছে আমার দিতে হবে 10, এটা আছে আমার ক্রেডিট করে হুম। 10,000 আর হচ্ছে 15,000। হুম। ক্যাশ আছে হচ্ছে আমার 10,000, নোট পেয়েবল আছে 15,000, ব্যালেন্স হবে ক্রেডিট করে 15,000, টোটাল 25,000 হবে হুম। ক্রেডিট করে ব্যালেন্স হুম। ইকুইপমেন্টে। হুম। তাহলে এখন ক্যাশের একটা পার্ট আছে, তাহলে আমি ক্যাশে কাটে যাবে। সেপ্টেম্বর 3 দিয়া, হ্যাঁ ক্যাশে হ্যাঁ, ক্যাশে ক্যাশে আর নোট ক্যাশে দেবো, পেয়েবলে নতুন ঘর করতে হইব। নতুন কর করতে হবে। হুম। সেপ্টেম্বর 3, হুম। তাহলে এখানে আমরা দিব ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। এখানে আমার ক্যাশটা আছে ক্রেডিট হুম। 10,000, 10,000 টাকা। এখানে 10,000 ক্রেডিট দেখাবো। হুম। আর ব্যালেন্স হয়ে যাবো 9,000 টাকা ডেবিট। 9,000 টাকা হ্যাঁ। আর হচ্ছে নোট পেয়েবল নামে হ্যাঁ একটা নোট লেজার, পেয়েবলে, নতুন লেজার হ্যাঁ খুললাম। নতুন লেজার। নোট পেয়েবল, হুম। পেয়েবল মানে এটা হচ্ছে সেপ্টেম্বর 3। হুম। তাহলে এখানে আমি লিখবো ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। হুম। আচ্ছা, আমি এটা, হুম। আহ, 15,000, 25,000। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এই আপনি আপনি ইকুইপমেন্ট নোট আপনি পেয়েবল হ্যাঁ ক্রেডিট করে থাকো। আপনি করতে থাকেন, লাইনটা কেটে যাবে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্টে আমরা ব্যালেন্স গুলো তাহলে মিলে আমার ক্রেডিট করতে ট্রায়াল, সুবিধা হবে। হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত চলে যান, শেষ হয়ে গেলে লেজার হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমি এটা করে টায়ার হুম। ব্যালেন্স যাবো না, হ্যাঁ, আচ্ছা ওকে, দেখাবো। তারপরে তারপরে আচ্ছা মিলামো একবারে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ। ওকে, 10 মিনিট বা 15 মিনিট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে।